হাই ভিউয়ার্স, আজ তৈরি করে দেখাবো খুবই সহজ নিয়মে বিয়েবাড়ির সবজি। দেখতে কিছুটা চাইনিজ ভেজিটেবলের মতো দেখালেও স্বাদ আর রান্নার কৌশল একদমই ভিন্ন। এই সবজিতে আপনি শাহি শাহি একটা ফিল পাবেন। সবজি তৈরিতে গাজর, ব্রোকলি, পেঁপে, বরবটি, বাঁধাকপি, ক্যাপসিকাম ইউজ করেছি। প্রথমে 3 কাপ পানি হাই হিটে বলক তুলে নেব এবং সবজিগুলি দিয়ে দিব, শুধু ক্যাপসিকাম বাদে। প্রায় 2 থেকে 3 মিনিট জাল করব। হিটটা হাই হিটে থাকলে সবজির কালারটা নষ্ট হয় না। চেষ্টা করবেন এই ধরনের বাহারি কালারের সবজি ব্যবহার করার জন্য, এতে দেখতে ও খেতে খুবই ভালো লাগে। 2 থেকে 3 মিনিট জাল হওয়ার পরে সবজিগুলো পানি থেকে তুলে অন্য পাত্রে রেখে দিব এবং ভেজিটেবল স্টকটা রেখে দিব পরে ব্যবহার করার জন্য। এবার একই পাত্রে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিব। ঘিটা গলে গেলে কিউব করে কাটা পেঁয়াজ দিয়ে দিব ও 3টা কাঁচামরিচ দিয়ে দিব। নাড়াচাড়া করতে করতে 1-2 মিনিটের মধ্যে পেঁয়াজগুলো চকচকে হয়ে যাবে। তখনই দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। আবার একটু নাড়াচাড়া করে কষিয়ে নিব এবং দিয়ে দিব ছোট করে কাটা মুরগির মাংস। আমি এখানে চিকেন ব্রেস্ট ইউজ করেছি, আপনি অন্য যে কোনো মাংস নিতে পারেন। দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1/4 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, 2 টেবিল চামচ কাজু বাদাম বাটা। আবার কষিয়ে নিব যতক্ষণ না মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়। এ সময় চুলার হিটটা মিডিয়াম করে দিব এবং চিকেন থেকে আপনা আপনি পানি উঠে আসবে। মাংসটা যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তখন আগে থেকে ভাপ দেওয়া সবজি দিয়ে দিব। সেই সাথে দিয়ে দিব ক্যাপসিকাম। ক্যাপসিকাম আগে থেকে সিদ্ধ করে নিলে গলে যেত, তাই এটা আমি পরে ব্যবহার করেছি। আবার নেড়েচেড়ে কষিয়ে নিব 1 থেকে 2 মিনিটের মতো। এবার দিয়ে দিব 2 টেবিল চামচ গুঁড়া দুধ, দিয়ে দিব ভেজিটেবল স্টক। এখানে প্রায় 2 কাপের মতো স্টক আছে। চুলার হিটটা থাকবে মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি। এ পর্যায়ে নাড়াচাড়া করে একটা বলক তুলে নেব। যখনই বলক চলে আসবে তখন লবণ ঠিক আছে কিনা তা চেক করে নিব। এবার ঝোলটা ঘন করার জন্য একটা বাটিতে প্রায় 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। সাথে দিয়ে দেব 1/4 চা চামচ সাদা গোলমরিচ। আন্দাজ মতো পানি দিয়ে এটা গুলিয়ে নেব। সবজিতে বলক থাকা অবস্থায় কর্নফ্লাওয়ারটা ঢেলে দেব, ঠিক ভিডিওতে দেখানোর মতো। 2টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিব সুগন্ধের জন্য। সাথে দিয়ে দিব সামান্য পরিমাণে ব্রাউন সুগার। আপনি চাইলে রেগুলার সুগারও ইউজ করতে পারেন। এবং সব শেষে দিয়ে দিব প্রায় 1 চা চামচের মতো ঘি। এতে করে রান্না শেষ করার পরও সবজির মধ্যে ঘিয়ের একটা ফ্লেভার থাকবে। এই তো হয়ে গেল খুবই সহজ নিয়মে বিয়েবাড়ির সবজি। বিভিন্ন কালারের সবজি নেয়ার কারণে এটা দেখতে ও খেতে খুবই ভালো লাগে। ভিডিওটি উপকারে আসলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলে যাবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।